গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে। গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপর সিজদা করবে, অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবে। ইশারায় সিজদার সময় সামনে কোনো টেবিল, বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না। হাদিস শরীফে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগী দেখতে গেলেন। তিনি তাকে একটি বালিশের উপর সিজদা করতে দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশটি সরিয়ে রাখেন। অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সিজদার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বলেন, তুমি সক্ষম হলে জমিনের উপর সিজদা করবে, অন্যথায় ইশারা করবে। আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে। গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে, অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকুসিজদা আদায় করে নামাজ পড়বে। যে ব্যক্তি বসে রুকুসিজদা করবে সে রুকু থেকে সিজদায় সামান্য বেশি ঝুঁকবে, অন্যথায় নামাজ শুদ্ধ হবে না। সিজদা করার জন্য কোনো বস্তু উপরে তুলে সেটার উপর সিজদা করার প্রয়োজন নেই। কেউ যদি অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে অপারগ হয় তাহলে সে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে। তার পা কিবলার দিকে করে শোয়াতে হবে। মাথা সামান্য উপরে তুলে শোয়াবে, যাতে চেহারা কিবলার দিকে হয়। এরপর ইশারা করে রুকুসিজদা করবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী মায়ের নামাজ পড়ার সঠিক নিয়ম কি। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।